আজকে যারা এই আহ্বায়ক কমিটি নিয়ে প্রশ্ন রাখতে চান, যারা আহ্বায়ক কমিটি নিয়ে যারা আপনারা আজকে কাদা চোরাচুরি করতে চাচ্ছেন, আপনাদেরকে বলে দিতে চাই, এটা কোনো ব্যক্তির দল না, এটা তারেক রহমানের দল, এটা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এটা খালেদার দল। সুতরাং এই জামালগঞ্জে কমিটি দেওয়া হয়েছে, এই কমিটিকে মেনে নিয়েই আগামীতে জামালগঞ্জে রাজনীতি করতে হবে। এই কমিটিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে জামালগঞ্জে রাজনীতি করতে চান, আমি বলবো আপনারা ভোটাগাঞ্জে বাস করছেন। জামালগঞ্জে এই কমিটির বাইরে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। তাই আমি আপনাকে আবারও আহ্বান জানাই, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জামালগঞ্জে আহ্বায়ক কমিটিকে সহযোগিতা করে একটা নতুন ঐক্যবদ্ধ বিএনপি গঠন করি, এই আশা কথাটা ব্যক্ত করে আজকে আপনাদের এখানেই সংক্ষিপ্ত বক্তব্য। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বক্তব্য রাখার জন্য জামালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এই পর্যায়ে আমাদের বক্তব্য বলেছেন আমাদের জামালগঞ্জ উপজেলা বিএনপির এবং আজকে কর্মী সমাবেশের প্রধান অতিথি আমার সত্যবাদন বড়াই আবহাওয়িক সাহেব। আজকে ভ্যালি সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত কর্মী সভার ছোট ভাই সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং সাংস্কৃতিক দলের নেতাকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের যে ছোট ভাই সভাপতি সে বলেছে আপনাদেরকে আজকে 2টা কমিটি দেওয়া হবে। তো আমার কথা হলো, কমিটি নেওয়ার জন্য কিন্তু অনেক লোকই আগ্রহী আসেন, কিন্তু কমিটি পাওয়ার পরে তাদেরকে খুঁজে পাওয়া যায়। বাড়িতে বসে বলেন যে আমি অমুক দলের আহ্বায়ক, অমুক দলের সভাপতি, সেটা কিন্তু করতে দেওয়া হবে না। আজকে নেতার চেয়ে কিন্তু কর্মী মূল্যায়ন বেশি। কর্মীরাই কিন্তু আপনার কাজ করে, ঘরে ঘরে কাজ করে কর্মীরাই। সেই কর্মীরা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু দল চলবে। কর্মীরা আপনার কর্মী থেকেই কিন্তু আস্তে 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 নেতা আমাদের মতো হয়ে বাড়ি আসে। কর্মী ছাড়া নেতা হওয়া যায় না। কিন্তু আমরা এমন নেতাকে, আমি ছোট ভাইকে সুপারিশ করবো, এমন নেতাকে দিবে না যে হাইব্রিড হয়ে আপনার কাছে আসছে, আপনি তাকে আপনি কমিটিতে দিয়ে গেলেন, কিন্তু আমরা ওই হাইব্রিড হয়ে ঘরেই পড়ে থাকবে, কিন্তু আমাদের দলে এগুলো কাজ হবে না। আমি অনুরোধ করব আপনারা এই যে কমিটি দিবেন তাকে স্বচ্ছ কমিটি দিবেন, সবাইকে বাছাই করে, প্রতি ইউনিয়নে বাছাই করে যারা যোগ্য তাদেরকেই দিয়ে কমিটি করবে। আর আমি আশা করব আপনাদেরকে যে আমার যে এই সাথী দলের নেতৃবৃন্দ আছে তারা অবশ্যই যাচাই বাছাই করে কমিটি দেবে, আমাদের বিশ্বাস। আর সেই অনুযায়ী আমরা আপনাদের সামনে করছি। যারাই আপনারা কমিটিতে পাবেন সবাইকে তো কমিটিতে দেওয়া সম্ভব হবে না। আপনাদের মধ্যে যজন তাদের কমিটি প্রয়োজন, আচ্ছা যজনে হোক, 21 হোক, আর 31 হোক, আর 51 হোক, একটা ইউনিয়ন তো লোক অনেক বেশি, হাজার হাজার কর্মী আমাদের আছে, কিন্তু বাছাই করা হয়েছে 51 জন। এতে আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। কারণ হলো এই 1000 লোক থেকে তার মধ্যে বাছাই করে আমরা 51 জন দিতে হবে। কিন্তু এই 51 জনই যে কিন্তু মূল্যায়ন পায় তা কিন্তু কোনো কথা নাই। আপনারা সবাই এখানে সবাই আপনারা মূল্যায়ন পাবেন। নেতার চেয়ে কর্মীর মূল্যায়নটা বেশি। আমি কিন্তু বারবার বলি, কর্মীরাই সব ক্ষমতার উৎস। ভোট ঘরে বসে, যেগুলো বাজারে বসেই তারা আলোচনা করবে, দল ব্যাপারে বুঝবে, একজনকে আটজনকে বলবে। আর কর্মীরা কি বলবে, আমাদের মধ্যে আপনি এখানে আছি, ওই একটু আপনার বক্তব্য দিয়ে সারা দায় সার হয়ে গেলাম। তাই আমি মনে করবো যারাই আপনারা কমিটি পাবেন তারা কর্মীদেরকে মূল্যায়ন করবেন, কেন কর্মী থাকলে আপনার নেতা, কর্মী না থাকলে কিন্তু আপনার নেতা না। কর্মী না থাকলে আপনার কিন্তু কোনো নেতাই না। কর্মীরা বলতে হবে সে আমার আহ্বায়ক বা সে আমার ইউনিয়নের প্রেসিডেন্ট। কেউ যদি না বলে তা আপনি কেউ নেই। তাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে, কর্মীদেরকে যারা এই কমিটি পান কর্মীদেরকে মূল্যায়ন করবেন, কর্মীদের তাদের মর্যাদা দিবেন।
সে আগে বক্তব্য করে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে তো পরবর্তী বক্তব্য দিয়ে দিচ্ছে, আমি শুধু একটা মিনিট কথা বলতে চাই। পরবর্তীতে আমাদের যে এটা আছে আজকে এই পরিবেশে আমাদের উপজেলার সর্বোচ্চ কর্ণধার প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমাদেরকে এসেছেন, এসে আমাদেরকে এই সভাকে সুন্দর সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য আরেকটা হাতে তালি দিয়ে দিন। আর আমার বড় ভাইকে বলতে চাই, আপনারা জানেন বিগত 5ই আগস্টের পরে 17 বছর সর্বোচ্চ মামলা খেয়েছি আমি, এবং ত্যাগী এবং নির্যাতিতের কাতারে আপনারাই বলেন। আমি কোনো হাইব্রিড কমিটি দেব না, যাচাই বাছাই করে এই শান্তি দলের কমিটি দেওয়া হলে ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি। উনি আওয়ামী লীগের দূষণ, আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের দালাল কমিটিতে আনতে দেওয়া হবে না ইনশাল্লাহ। তাই আজকের মতো সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আর রেলির জন্য সকলে প্রস্তুত থাকেন, সবাই থাকেন। ঠিক আছে,